সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা তিনজন বেরিয়ে পড়েছি শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির মাঝে এক রাত কাটানোর উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য বনবিথি। তাই সকাল সকাল উবের বুক করে রওনা দিয়েছি বনবিথির উদ্দেশ্যে। আজ শুধু ঘুরে আসবো না, পুরো একটা দিন একটা রাত কাটাবো এখানে। তাই বনবিথির সকাল, বিকেল, সন্ধে ও রাত সব কিছুর অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। নিউ টাউন থেকে ভাঙড় হয়ে বাসন্তী হাইওয়ে বা সায়েন্স সিটির পেছন দিয়ে বাসন্তী হাইওয়ে ধরে আমরা পৌঁছে গেলাম ঘটকপুকুর। ঘটকপুকুর মোড় থেকে ডান দিকে ঘুরে কিছুটা এগোলেই হলো আমাদের বনবিথি রিসর্টের গেট। অবশেষে আমরা পৌঁছে গেলাম বনবিথি রিসর্টে। চারদিকে সবুজ পরিবেশে একটা রাত একটা দিন আমরা এখানে কাটাবো। রুম কেমন, খাবার কেমন, সন্ধ্যার পরিবেশ কেমন, সব কিছুই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন এক অন্য জগৎ। চারদিকে শুধু সবুজ আর সবুজ, বড় বড় গাছ, খোলা আকাশ আর শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে মনটাকে ভালো করে দেয়। বনবিথির আর একটা বিশেষ আকর্ষণ হলো এখানকার সুইমিং পুল। বনবিথির সবচেয়ে সুন্দর বিষয়গুলোর মধ্যে একটা হলো এখানকার কটেজগুলোর নাম। প্রত্যেকটা রুমের নাম রাখা হয়েছে বিভিন্ন গাছের নামে, যেমন জুই, অপরাজিতা, জবা, বকুল, শিমুল। আমাদের রুমটার নাম ছিল লতা, লতা 2। আমরা দুখানা রুম বুক করেছিলাম। আমাদের মতো আর একটা ফ্যামিলি এসেছিল, তো তারা ছিল লতা 3-তে, আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোর লতা 2-তে। রিসর্টের মাঝখানে রয়েছে একটা অ্যাডভেঞ্চার পার্ক। এই পার্কটা বাচ্চাদের খুব ভালো লাগবে। পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের জন্য নির্দিষ্ট রুমে। আসুন দেখা যাক রুমের ভেতরে কি কি আছে। এখানকার রুমগুলোতে তথাকথিত চাবি দিয়ে লক করার ব্যবস্থা নেই। প্রত্যেকটা রুমে একটা করে স্মার্ট কার্ড আছে। সেই কার্ডটা দরজায় ছোঁয়ালেই ওই রুমের দরজা খুলবে। দেখুন আমার ছেলে দরজা খুলে ভেতরে যাচ্ছে। আসুন আপনাদের সাথে রুমের ভেতরটা শেয়ার করি। দরজা দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন একটা বড় খাট, তার পাশে একটা সোফা, দুদিকে দুটো বেডসাইড টেবিল, তার সাথে আছে একটা সুন্দর বাথরুম যেখানে মডার্ন ইমিউনিটিতে গিজার রয়েছে। আর সবথেকে বড় এখানে, যেটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি, হেয়ার ড্রায়ার। এখানে প্রত্যেকটা বাথরুমে একটা করে হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে। এর সাথে অন্যান্য হোটেলে যেরকম থাকে একটা ছোট মিনি ফ্রিজ আছে, তার সাথে আপনার গরম কেটলির জল করার কেটলি আছে, টিয়ের ব্যাগ আছে,
কফির ব্যাগ আছে, আপনার দুটো জলের বোতল আছে, যেটা আজকের দিনে প্রত্যেকটা হোটেলে আমরা দেখি। এর সাথে একটা টিভি রয়েছে, স্মার্ট টিভি, যেটা আমাদের সেভাবে কাজে লাগেনি, কারণ চারদিকে যা সুন্দর পরিবেশ সেখানে টিভি দেখাটা মানায় না। আর সবথেকে বড় যেটা হলো এই খাটের পাশে একটা বড় কাঁচের জানলা আছে, যেখান থেকে আপনি পর্দা সরালেই সামনে সবুজ পরিবেশ আপনি দেখতে পাবেন। এই দেখুন, আমার মিসেস সবুজ পরিবেশ দেখছে। সত্যি এখানে এলে আপনার ঘরের ভেতর সময় কাটানোর মতো লাগবে না, আপনার মনে হবে এই প্রকৃতির সাথে মিশে যাই। আজকের দিনটাও এমনিতেও মেঘলা হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টিতে সবচেয়ে ভালো খাবার কি? ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। আমার ছেলে খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কফি খাচ্ছি। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত ঝিঙের তরকারি, আলু পটলের তরকারি, চিকেন ডাক বাংলো, কাতলা কালিয়া আর মটন কষা। প্রত্যেকটা খাবারের মানও ভালো আর প্রাইসও রিজনেবল। একটা কথা এখানে বলে রাখি, ছুটির দিন আর অন্যান্য হলিডেতে এখানে কিন্তু এদের রেস্টুরেন্টে বুফে সার্ভিস থাকে। আপনি বুফে সার্ভিসও নিতে পারেন, বা রুমে আপনি এলাকাতে খাবার অর্ডার করতে পারেন, যেটা রুম সার্ভিসের সাথে আপনার কাছে চার্জ আসবে। দুপুরের খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটা ঘুরে দেখতে। রাতের বনবিথি বলতে চারদিকে ঝলমলে আলোর সাজ, আর তার মাঝখানে সবুজ প্রকৃতির নিখুঁত উপস্থিতি। বনবিথির রাত শুধু দেখার জন্য নয়, অনুভবও করার। প্রতিটি কোণ যেন ক্যামেরাবন্দি করার মতো সুন্দর, আর প্রতিটি মুহূর্ত এখানে হয়ে ওঠে স্মরণীয়। সুইমিং পুলের পাশের আলোকসজ্জা, গাছের গায়ে ঝুলে থাকা নরম আলো, আর নিলিবিলি পরিবেশ, সব মিলিয়ে বনবিথির রাত যেন একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। শহরের কোলাহল ভুলে এখানে একটা রাত কাটানো সত্যিই খুব সুন্দর। তাই জন্য আমরা বনবিথিতে একটা রাত কাটাতে এসেছিলাম। আজকের দিনে এই আলোকসজ্জা দেখে মনে হয়, হ্যাঁ, আমাদের যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা সত্যিই পূরণ হয়েছে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে অভিষেক দাদের রুমে, যেটা এই উপরেরটা। আজকে রাতের ডিনার ছিল রুটি, মাংস, আর সাথে সাথে চাইনিজের কিছু আইটেম ছিল। যাই হোক, আজ এখানেই শেষ করছি। গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে। সবাইকে সুপ্রভাত। আজ বনবিথির তৃতীয় দিন। আমার ছেলে লম্পঝম্প করা শেষ হলে আমরা এগিয়ে চললাম বনবিথির রেস্টুরেন্টের দিকে। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, যেরকম প্রত্যেকটা হোটেলেই থাকে। এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টের রাস্তাটা চারদিকে সবুজে ভর্তি। আমাদের সামনে আপনারা যে তিনজনকে দেখতে পাচ্ছেন, এরা হলো অভিষেক দা ও অভিষেক দার ফ্যামিলি। রেস্টুরেন্টের নামটাও সুন্দর, বনভোজ। ভেতরে সব ধরনেরই খাবার পাওয়া যাচ্ছে, উত্তর ভারতীয় খাবার, দক্ষিণ ভারতীয় খাবার, তার সাথে সাথে আছে বাঙালির আদর্শ লুচি আর আলুর দম। সুন্দর খাবার, প্রত্যেকটা খাবারই অপূর্ব, টেস্টও ভালো, আর প্রত্যেকটা খাবারই ফ্রেশ।
সকালে ব্রেকফাস্ট করে আমার ছেলে তার মাকে নিয়ে চলল এক্সারসাইজ করতে। এই ছিল বনবিথিতে আমাদের এক রাতের অভিজ্ঞতা। একটা মায়াবী রাত, সাথে অসংখ্য সুন্দর মুহূর্ত, প্রকৃতির মাঝে শান্ত পরিবেশে সবুজের ছোঁয়ায়। সত্যি বনবিথিতে কাটানোর সময়টা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। যদি শহরের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলিতে সময় কাটাতে চান, তাহলে বনবিথি আপনার পরবর্তী গন্তব্যস্থল হওয়া উচিত। আজকের মতো এখানে বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ধন্যবাদ।